আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন বা জানতে চেয়েছেন ওটস দিয়ে আমি কিভাবে হালিম তৈরি করি। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি ওটস দিয়ে কিভাবে হালিম তৈরি করি। ওটস হালিমের জন্য আমরা এখানে দেখেন ১, ২, ৩, ৪ ৪ প্রকারের ডাল নিয়েছি এবং এখানে নিয়েছি আমরা 100% অর্গানিক ওটস। ওকে? এই যে। এখন আমি আপনাদেরকে পরিমাণটা বলি। এখানে আমি মসুরির ডাল নিয়েছি ১০০ গ্রাম, মুগের ডাল নিয়েছি ১০০ গ্রাম, বুটের ডাল বা ছোলার ডাল নিয়েছি ১০০ গ্রাম, খেসারির ডাল নিয়েছি আমি ৫০ গ্রাম। আর এখানে আমি ওটস নিয়েছি ১০০ গ্রাম। ওকে? অনেকে আছে যে তাদের ডালে যদি সমস্যা হয় তাহলে আপনার ডালটা বাদ দিয়ে দিবেন। শুধুমাত্র এই যে ওটসটা, এইটা আপনারা এই ওটস দিয়ে তখন আপনি কী করবেন? আপনি হালিমটা বানাবেন। আর এই যে আমি যে ডালগুলো নিয়েছি, এই ডাল আমি সারা রাত ভিজিয়ে রাখবো এবং এটাও সারা রাত ভিজিয়ে রাখবো। এরপরে আমি আর কী উপকরণ নিয়েছি সেগুলোও আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আমি এই যে ডাল, এই ডালগুলো কিন্তু আমি দেখেন সারা রাত ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। কেমন? এই যে সারা রাত আমি একটা ধোয়া দিয়েছি। ধোয়া দেওয়ার পরে তারপরে এটাকে আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে আমাদের সেই স্টিল কার্ডস অর্গানিক ওটস। এটাও আমি পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দুটাকেই আমি আলাদা, আলাদা ব্লেন্ডারে আমি এটাকে ব্লেন্ড করব। হ্যাঁ? একটু আস্তে, আস্তে থাকবে। এটাকে আলাদা, এটাকে আলাদা। এখন আপনারা চাইলে এটাকে আপনারা বয়েল করার পরে তারপরে আপনারা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তবে হ্যাঁ, এইটাকে আগে দিবেন। এটাকে কুক যখন আপনার 40% হয়ে যাবে তখন কিন্তু এই ওটসটাকে এর সাথে দিয়ে দিতে হবে। অবশ্যই আমি যখন রান্না করব আমি আপনাদেরকে দেখাবো, কেমন? আর এটা কিন্তু একটু ক্রাশ, ক্রাশ থাকবে, হ্যাঁ? সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে? বাট আমি আবারও বলছি, আপনারা বিভিন্ন ওয়েতে এটা রান্না করতে পারেন। বাট আমার যেটা বেস্ট সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসুন। এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া। এখানে জিরার গুঁড়া নিয়েছি আমি ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, ধনিয়ার গুঁড়া ২ চা চামচ, আদা বাটা, রসুন বাটা নিয়েছি ৪ চা চামচ। কেমন? আসলে স্পাইসি আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা স্পাইসি কীভাবে বা কতটুকু পরিমাণে খাবেন। আচ্ছা, এখানে আছে দেখেন গরুর মাংস। আমি গরুর মাংস ১ কেজি নিয়েছি হাড়সহ। এখানে একটা টমেটো নিয়েছি। এখানে পরিমাণ মতো পিঙ্ক সল্ট নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ নিয়েছি আমি ৩০০ গ্রাম। এখানে ৩ টা নিয়েছি কাঁচামরিচ। আর এখানে আমি একটা তড়কা দিব। এই তড়কার জন্য আমি আদা 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 নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আস্ত একটু জিরা নিয়েছি আর ৪-৫ পিস আমি শুকনা মরিচ নিয়েছি। কেমন? আর এখানে হচ্ছে আমাদের ঘি। ঘি আপনারা পরিমাণ মতো নিবেন। আমি এই ১ কেজিতে মিনিমাম ৫০ এমএল এর মতো ইউজ করব। এখানে সরিষার তেল ৩০০ গ্রামের মতো আমি ইউজ করব। কেমন? আচ্ছা, এখানে যে আমি হালিমের মিক্স মশলাটা করেছি, আমি কী দিয়েছি এখানে সেটা আমি আপনাদেরকে বলি। আমি এখানে দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তেজপাতা নিয়েছি, লাল গোলমরিচ নিয়েছি, জয়িত্রী, জায়ফল, কালো এলাচ, জিরা, শাহি জিরা, লাল সরিষা, হলুদ সরিষা, রাঁধুনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কাবাব চিনি। ওকে? এইটার যে সমন্বয় আমি এখানে ২ থেকে ৩ চা চামচ নিয়েছি, হ্যাঁ? আর এটা আপনার নির্ভর করে যে আপনি এই মসলাটা কতখানি করবেন। আপনি চাইলে আরও অনেক বেশি করে এই মসলাটা রেখে দিতে পারেন। কেমন? আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই যে প্রথমে আমি যে ডাল, এই দেখেন আমি কিন্তু এই যে ডালটা, ওই যে মিক্সড ডাল ছিল সেই ডালটা কিন্তু আমি এভাবে একটু হাফ ভাঙা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে ওটসটা আমি দেখেন এভাবে হাফ ভাঙা করে নিয়েছি ব্লেন্ডারে। তো এটাকে আমি এখন এই প্যানে আমি একটু তেল দিব। আগে আমি ডালটা আর হচ্ছে আপনার ওটসটাকে রান্না করব। এখন আমি এর ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দেবো। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে ওটসটা, হ্যাঁ, ডালটা যখন 60 বা 40% হবে তখন এটা দিবে। আপনারা চাইলে এটাকে আগেও এখন দিয়ে রান্না করতে পারেন। এটা কোনো সমস্যা নেই। আমি ভিতরে একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আচ্ছা, এখন এই দেখেন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেল। এখন আমি ওটসটা দিয়ে দিলাম। ওটসটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। পানি দিয়ে এটাকে আমি ১ থেকে ১ মিনিটের মতো একটু নাড়াচাড়া দেবো। দেখেন, এখন আমি এই যে ডালটা ছিল মিক্স ডালটা ঢেলে দিলাম।
এটার ভিতরে পানি দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিব। সো এখন আমার ডালটা হতে থাকুক, আমি আপনাদেরকে মাংসটা কীভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। আমার ডাল বলে আবার আপনাদেরকে আমি ডালের এখানে নিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি মাংসটা কীভাবে রান্না করবো। কেমন? এই যে আমি প্রথমেই পরিমাণ করে নিলাম। আমি এখানে কোনো ধরনের গরম মশলা যেটা আস্তা সেটা কিন্তু দিব না, কারণ আস্তা মশলা অনেক সময় অনেকে খেতে পারে না। এটা অনেক সময় কি মুখে বেঁধে যায় এবং অনেক খারাপ লাগে, অস্বস্তি লাগে। কেমন? তো আমি এখানে শুধুমাত্র তেলটা দিলাম। এখন আমি পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। দেখেন, আমাদের এটা একটু ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ। এখন আমি আদা পেস্ট রসুনকে দিয়ে দিলাম। এখন একটু টমেটো দিয়ে দিই। এখন আমি এখানে দিয়ে দিব, আমার এখানে এই দেখেন আমি পানিতে গুলিয়ে নিয়েছি। এটার সিক্রেট তো আমি আপনাদের কাজে বলে দিয়েছি। এর ভিতরে আমি ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, হলুদের গুঁড়া, চিলি পাউডার সব একসাথে মিশিয়ে পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। কেমন? এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো। এখন আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটা যখন হবে আমি আবার ফিরে আসবো, বাট আমি কিন্তু এখানে এখনো লবণ দিই না। হ্যাঁ, ওকে ওকে। তো দেখেন এই যে আমি কী করলাম, এই তরকারিটাকে মাংসটাকে কষিয়ে নিয়েছি। কেমন? আমি এর ভিতরে কিন্তু লবণ দিই নাই। আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই যখনই কোনো মাংস হোক বা যে কোনো তরকারি হোক না কেন, যখন আপনারা এরকম কষাবেন এর ভিতরে অবশ্যই কুসুম কোনো গরম পানি দিবেন। তাহলে দেখবেন আপনাদের তরকারিটা, গ্রেভিটা অনেক খুবই সুন্দর দেখাবে, গ্লেজি হবে। কেমন? এই যে আমি এখন পানিটা দিয়ে দিলাম। আমি এখন পরিমাণ মতো এখানে পিঙ্ক সল্ট দিয়ে দিব। আচ্ছা, পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এখন এখানে 3টা কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব যতক্ষণ না কুক না হয়। কুক হলে আবার ফিরে আসবো। কেমন? ওকে, এই যে আমাদের যে ডাল আর ওটসটা দিয়েছিলাম, দেখেন এটা আস্তে আস্তে হচ্ছে। আপনারা যেটা করবেন, আমি যে ওটসটা দিয়েছি আপনারা সেই ওটসটাকে আগে একটু পানিতে ভালো করে গুলিয়ে নেবেন। কেমন? গুলিয়ে নিয়ে তারপরে এর ভিতরে ঢেলে দিবেন। তাহলে দেখা যাবে কি আপনাদের আস্তে আস্তে থাকবে না। আর এটাকে আপনি ততক্ষণ পর্যন্ত কুক করবেন যতক্ষণ এই ওটসের আপনার যে একটা কাঁচা ফ্লেভার এটা না যাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে কুক করতে হবে। কেমন? ওকে, এই যে আমাদের মাংসটা হয়ে গেছে। আর মাংসটা যখন 80% হয়ে যাবে তখন কিন্তু আপনারা আমি যে ডাল এবং ওটস রান্না করেছিলাম সেটাকে ঢেলে দিবেন। সো এই যে দেখেন, এখন হচ্ছে এই যে এখানে এটা দেখুন, এখানে হচ্ছে আমার এই যে ওটস, আমার ওটসটা কিন্তু হয়ে গেছে। আমি এটার ভিতরে ঢেলে দেবো। আর আমি একটা বিষয় আপনাদের শেয়ার করি, যেহেতু আপনারা এখানে ওটস হালিম খাচ্ছেন, হ্যাঁ, তো ওটস হালিমের বা ওটসের যে একটা ফ্লেভার বা গন্ধ সেটা কিন্তু থাকবে। বিষয়টা এমন না যে আমি মাছ খাচ্ছি কিন্তু আমি চিকেনের ফ্লেভার চাই, সেটা তো কখনো সম্ভব না। তাহলে প্রত্যেকটা খাবারের নিজস্ব কিন্তু একটা ফ্লেভার বা গন্ধ আছে, আপনি যতই চেষ্টা করেন সেটা কিন্তু আপনি দূর করতে পারবেন না। আর আমি এটা 100% অর্গানিক এবং ন্যাচারাল হালিম করেছি। আপনারা বাজারে বা বাহিরে বা রেস্টুরেন্টে যে হালিম পাওয়া যায় সেটার সাথে কিন্তু এটা আপনারা কম্পেয়ার করবেন না। আর আমি কিন্তু ওই ধরনের উপকরণ দিই না, এটা স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, অনেকে আবার এটা বানিয়ে হয়তো বলবে যে শেফ কি বানালো, মজা লাগে না। আমি কিন্তু মজার জন্য না, এটা স্বাস্থ্যকর একটা হালিম বানিয়েছি। কেমন? তো এখন আমি এই যেটাকে এর ভিতরে ঢেলে দেবো। আর আপনারা এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করবেন যতক্ষণ এটার ফ্লেভারটা বা কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত। কেমন? এই যে
এখন আপনারা যদি চান হ্যাঁ যে না আমি স্পাইসি কম খাবো, তাহলে আমি যেহেতু এখানে 2 চা চামচ দিয়েছিলাম চিলি পাউডার, আপনারা এখানে 1 চা চামচ দেবেন, কেমন? আর আমি আগেই বলেছি স্পাইসি যার যার রুচির উপরে নির্ভর করে। ওকে, আমার এটা অলমোস্ট ডান। আমি যখন এটার এখন তারকা দিব তখন আবার আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমরা তারকা মারবো। আমি একটু সরিষা তেল দিলাম, অল্প সরিষা তেল দেবো। এরপরে দিব হচ্ছে আমার ঘি। আসলে ডাল বলেন হালি বলেন, এটা কিন্তু মজা কিন্তু হচ্ছে আপনার বাগান। আপনার বাগান যত ভালো হবে এটা খেতে খেতে মজা হবে। ওকে, এখন আমি মশলা আগে দিয়ে দিলাম। তারপরে গার্লিক চপ, রসুন চপ, সরি রসুন, আদা, তারপরে দিয়ে দিলাম জিরা। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা, এখন এই যে আমাদের তরকাটা অলমোস্ট কমপ্লিট। সো এটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই এটা নিভিয়ে দেবেন। এই যে এখন আমি এটাকে এই দিয়ে দিলাম। সো ইট সিমস টু বি ভেরি নাইস। আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের ওটস বিফ হালিম। নাও ইটস টাইম ফর টেস্ট। এখন আমি টেস্ট করবো, তারপরে আমি আপনাদেরকে বলবো হাউ ওয়াজ দ্যাট বিফ ওটস হালিম। ওকে, তো চলুন আমি যে হালিমটা বানিয়েছি সেটা এখন আমি সার্ভ করবো এবং নিজে টেস্ট করবো, দেখা যাক কেমন হয়। আসুন। আচ্ছা, এখানে আমি কিন্তু এটা বিফ ওটস হালিম বানিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু হেলদি এবং ন্যাচারাল ওটস বিফ হালিম। আর আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছি সেটা আপনাদের উপর নির্ভর করে কম আর বেশি আপনারা আপনাদের মতো করে অ্যাড করবেন। ওকে, এখন আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম, ফ্রাইড অনিয়ন, একটু ধনিয়া পাতা, এখানে একটু কাঁচামরিচ চপও দিতে পারেন। ওকে, সো এখন আমি এটা একটু টেস্ট করব। আচ্ছা, তাহলে দেখি কেমন হয়েছে আমার এই বিফ ওটস হালিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও আমি যেভাবে দেখিয়েছি ঘরে বসে এটা বানাবেন। আমি আশা করি আমার থেকে অনেক সুন্দর হবে। আর আপনারা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টিল দ্যাট